সকলকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা। তো আমি ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, ৯ সেপ্টেম্বরে। সেদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে আমি ব্রাশ করে, খেয়ে দিয়ে বলতে গেলে শুধু ওষুধটা খেয়ে ব্রাশ করে চলে গেলাম হাসপাতালে। তারপরে তারপরে যাই হোক, আমাকে ওখানেই আর কি ফর্মালিটিস সমস্ত কিছু দিয়ে, টাকা পয়সা দিয়ে, তারপরে ফর্মালিটিস মানে ভরার পরে তারপরে তারপরে ওয়ার্ডে চলে গেলাম। একদম জেনারেল ওয়ার্ডে আমাকে নিয়ে নিল, দিয়ে পোশাক বদলানো, চুল বেঁধে দেওয়া, সমস্ত কিছু করে দিয়েছিল। তারপরে আমি পুরো পাক্কা মনে হয় ৪-৫ ঘন্টা শুয়েই ছিলাম ঘুমের ওষুধ খেয়ে। এবার তারপর আমাকে ১২টা না ১টার সময় আমার ওটি হয়েছিল। ওই ১২টার সময় ডাক্তার ১১টার সময় ডাক্তার এসেছিল, দিয়ে ১২টার সময় আমাকে নিয়ে ভর্তি করলো। আর দুটো রুগী পরে আমাকে নিয়ে গেল ওটিতে। আমার প্রায় বলতে গেলে আমার ৮ ঘন্টা, তারও বেশি আমি জ্ঞানহীন ছিলাম। আমার নাভিতে, পেটে দুধারে, পেটে দুধারে না মানে পেটের এক ধারে, মানে এক ধারে দুদিকেই আমার নাভিতে শুধু বলে না, আর পেটের ওপরটায় আমার কাটা হয়েছিল। ওখান থেকে মানে কেটে যন্ত্রগুলো ঢোকানো, ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়েছিল, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে হয়েছিল। আর পিত্তথলি প্লাস পাথর দুটোই বের করে দিয়েছিল, যা আমি পরে ভিডিওটা একদম শেষে দেখাবো। আর আমার অবস্থা সত্যি, শরীরে বলতে গেলে কিচ্ছু ছিল না, আমি মানে শুয়ে পড়েছিলাম, পুরো কেলিয়ে পড়েছিলাম যাকে বলে। তারপরে শুরু ওই দিন, প্রথম দিনই ওষুধেই চলছিল। দ্বিতীয় দিন ভালোভাবে সুস্থ হয়ে রয়েছি। দ্বিতীয় দিন সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিলাম, মানে বলতে গেলে শুয়ে বসে। আর আমাকে মানে আয়া নার্স বলতে গেলে টয়লেটে আমাকে যেত না, টয়লেট করলে ওরা একটা বেড প্যান দিত, বেড প্যান তলা, বেড প্যান মানে পাছার তলা কি মানে বেড প্যান রেখে টয়লেট করে ওখান থেকে ওরা নিয়ে যেত এইভাবে। আর আমার পেটের যে একদম এক ধারে বাজটাই বললাম, ওটা কাটা হয়েছিল অ্যাকচুয়ালি, ওটা ফুটো করে ওখানে পাইপ বসানো হয়েছিল। তারপরে পাইপটা পাউচের ভেতরে ছিল, যাতে এক্সট্রা যে বাজে রক্তগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায়, সেটাই হয়েছিল। আর সত্যি কথা বলতে এখন সুস্থ, অনেকটাই সুস্থ। তারপরে আম তারপরে আর কি ২ দিন থাকার পরে, হ্যাঁ, মানে বুধবার থেকে খাওয়া-দাওয়া শুরু করেছিলাম। আর বৃহস্পতিবারটা শুধু বিকেল পর্যন্ত ছিলাম হাসপাতালে, তারপরে ডিসচার্জ হয়ে গেছিল। মানে ডাক্তাররা রাউন্ডে আসতো। রাউন্ডে এসে চেকআপও করে যেত, চেকআপ করে আমাকে দেখেও যেত। অসুবিধা হতো না ডাক্তারদের। রাউন্ডে আসা যাওয়া করতো, ঠিক আছে? অসুবিধে ছিল না সত্যি কথা বলতে। তো বলতাম অসুবিধা তো শুধু ওই যন্ত্রণাটুকুনি, আর এপাশ ওপাশ যদি বাঁ দিক ডান দিক করে যে শোবো তাও শুধু। আর সত্যি কথা বলতে অন্য সময় যে শুতামও, ঘুম খুব একটা আসতো না। আর আসলেও হয়তো আমার ১ ঘন্টা ২ ঘন্টা ঘুম আসতো যন্ত্রণার জন্য। কখনো এরকম হয়ে যেত ভোর ৪টে, ভোর ৫টা এরকম সময় উঠে যেত। আর নার্সদের একটা সুবিধেও আছে যে অন্তত ফোন না রাখতে দিল, মানে কোনো গ্যাজেটস না রাখতে দিল, এবং গয়না, অন্তত ফোন করতে পারতাম বাড়িতে। দেখা করতে যেত ৫টা থেকে ৬টায়, তারপরে ফোন পেতাম, অসুবিধে ছিল না। যাই হোক, কিন্তু হ্যাঁ, আমার খুব কষ্ট লাগছে, সেটা বাড়িতে বলছিলাম। ওরাও সত্যি কথা বলতে যেদিন ভর্তি ছিল সেদিন না খেয়েই ছিল বলতে গেলে, অল্প কিছু খেতে হয় তাই। কিন্তু পরের দিন, বুধবার দিন, যখন আমাকে দেখেছে একটু যে সুস্থ বোধ করছি, ওটাই যথেষ্ট। আর নাকে আমার অক্সিজেনের নল লাগানো ছিল। তারপরে কয়েক ঘন্টা পরে খুলে দেওয়া হয়েছিল। আর ডাক্তার রাউন্ডে আসতো আর বলতো যে আমার স্বাস্থ্যের অবস্থা কেমন। তো বলেই তো খেতে দিত। এরকমও হয়েছে যে উম স্যুপ দিয়েছে একদিন রাত্রে, তারপর দিন বৃহস্পতিবার দিন এরকম হয়েছে কিনোয়া, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়েছে কুসুম ছাড়া। তারপরে দুপুরবেলা এরকম দিয়েছে লাউ, টক দই, লাউয়ের একটা তরকারি, টক দই, মুসুর ডাল পাতলা করে, মাছের ঝোল, কলা ভাত, এই দিয়ে খেয়েছিলাম। নিজে হাতে খেতাম, আর খাওয়াতে লাগতো না। সব নার্স বলতে গেলে, ছেলে নার্স হোক মেয়ে নার্স হোক, সত্যি কোঅপারেটিভ, ভীষণ কোঅপারেটিভ। আয়াগুলো কোঅপারেটিভ, কিছু কিছু আছে নন কোঅপারেটিভ বলতে গেলে, কিন্তু বাকি এমনি ভালো হাসপাতালে, হয় পরিষ্কার সব কিছু। ফোনটা থাকলে তো আমি তো আরও ভিডিও মনে হয় করতে পারতাম। যাই হোক, তারপরে ডাক্তার যখন সেদিন এসেছিল, ডিসচার্জ লিখে দিয়েছিল ফাইলে, ওদের যে রেকর্ড, ওদের যে ফাইলে রেখে দিয়েছিল, তাই জন্য ডাক্তার লিখে দেওয়ার পরে আমার অসুবিধে হয়নি। যাই হোক, বাড়ি যেতে পেরেছি সুবিধে। আর আমার তো টোটো বুক করা ছিল সেইভাবে, প্রথম যেদিন ভর্তি হো সেদিন, আর যেদিন বাড়ি ফিরছি সেদিনও টোটো বুক করা ছিল। তো সেই টোটোয় করে গিয়েছিল, তো সেই টোটো করেই ফিরেছি, অসুবিধে হয়নি। সত্যি কথা বলতে বাড়িতে ফিরেছি শান্তিভাবে। আমাকে ধরে ধরে নিয়ে এসেছিলো। আর
যা যেদিন ভর্তি হয়েছি সেদিন শুধু ফ্রক পরেছিলাম, বাড়িতে যেদিন এসেছি 2 দিন পরে সেদিন শুধু নাইটি, আর সেই থেকে এখন অবধি নাইটি পরছি না। আমি আমি অ্যাকচুয়ালি বেশি আমি স্বস্তি বোধ করি যখন আমি হাফ প্যান্ট হাফ টি শার্ট পরে থাকি বাড়িতে, সেইটুকুও পরতে পারছি না এখন, নাইটি পরে আমাকে ঘুরতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর বলতে গেলে বাড়ি যেদিন ফিরছি সেদিন থেকে এখনো অবধি মানে মাই রান্না করে গেছে, কিন্তু হ্যাঁ খাওয়ানোটা খাওয়ানোর ক্ষেত্রে আহ, মা কদিন দিদা কদিন খাইয়েছিল, 1 সপ্তাহ খাইয়েছিল, তারপর থেকে নিজেই খেতে পারতাম। চ্যানেল খোলার পর থেকে তখন খাইয়ে দিত, খেতে ভাল লাগতো না। এখন মনে হয় না, খেতে একটু স্বাদ পাচ্ছি, খেতে ভালোও লাগে, সুবিধা অসুবিধা নেই। ওই সারা প্রত্যেকটা দিনই শুধু সিদ্ধ সিদ্ধ বলে না, বেসিক্যালি সিদ্ধ ঝোল ঠিক না, মানে কম মশলা কম তেলের ঝোল খেয়ে এসছি। হ্যাঁ মাঝে মাঝে একটু তো তেলে, এই পুজোর জন্য আমি একটু বেশি তেল বেশি মশলার একটু খাচ্ছি, নাহলে খাই না এখন, আমাকে তো ডাক্তার এমনিও বারণ করেছে। কারণ গ্যাসের অ্যাসিডিটির সমস্যা হতে পারে, সেটাও তো আছে, প্লাস ওজন কমানোরও দরকার, সেটার জন্য বলে দিয়েছে অলরেডি। তাও একটু রেস্ট্রিকশনটা মেনে চলি, কখনো তো হয়তো মেনেই চলতে পারি না। এখন বলতে গেলে যথেষ্ট ভালো। আহ, হ্যাঁ যেদিন বাড়ি ফিরেছিলাম, সত্যি কথা বলতে সেদিন বাথরুমে মনে হয় কিছু দেখছি না, মানে এমন আমার অজ্ঞান হয়ে যাবো, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মানে তারপর যাই হোক মা ধরে ফেলেছিল, পোশাক বদলানোর সময় নিজে যখন বদলাচ্ছিলাম, মানে আমি পারছিলাম না, এমন অবস্থা, মানে গায়ে কিছু জোরে কিছু কিছু খেতে পারিনি না। আবার থেকে আমাকে সেদিনই শুয়ে দিয়েছিল আর কি, আমি বাড়ি ফিরেছি সন্ধেবেলায় ফিরেছিলাম, তো শুয়ে দিয়েছিল, এসি চলছিল, শুয়েছিলাম, ব্যাস বাবা সেদিন বলতে গেলে মানে একটু, তারপরে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করছি, তারপর থেকে ওঠানামা আস্তে আস্তে করতাম, এখন ওঠানামাও করতে পারি, হাঁটতেও পারি, মোটামুটি কাজ করতে পারি এখন। রান্নাঘরে রান্না করতে মানা করছে, তাও আমি একটু টুকটাক কাজ করি, নাহলে বসে থাকতেও এমনি ভালো লাগে না। মাঝে মাঝে এখন তো বেরাচ্ছিলাম, পুজোর আগেও বেরিয়েছি, পুজোর সময়, তাও এখন রেস্ট্রিকশন এদিক ওদিক না যাওয়ার, ওই যতক্ষণ না পুরোপুরি শুকাচ্ছে। টক তো পুরোপুরি অ্যাভয়েড ছিল, পুরোপুরি আমি টক খাওয়া ছেড়ে দিয়েছি। আর টক খাওয়া ছেড়ে দিয়েছি আমি, টক খাইনি এখন যতক্ষণ না আমি পুরোপুরি সুস্থ হচ্ছি। আর পুরো ওষুধ চালাচ্ছি এখন, বলতে পারো অনেকটাই সুস্থ, শুধু অনেকটাই সুস্থ নয়, মানে আস্তে আস্তে ছাল উঠছে নিজে থেকে, শুকিয়ে ছাল উঠছে, নতুন করে আবার মানে ত্বক তৈরি হচ্ছে, যে ত্বক একটা কেটে ছেড়ে যাচ্ছিল সেটা আবার নতুন করে তৈরি হচ্ছে। এখন অনেক সুবিধা, অনেকটাই। হ্যাঁ এটাও ক্রেডিট যদি দিতে হয় তাহলে আমার পরিবারকেই দিতে হবে, অন্য কেউ তো করেনি। পরিবার, হ্যাঁ অন্যরা খোঁজ নিয়েছে, না নেওয়ার মতন এরকম, কিন্তু হ্যাঁ পরিবার অন্তত করেছে, না করলে হয়তো আমি আজকে থাকতাম না। আর যদি আমি যদি এইমস কল্যাণীর জন্য কথায় ভেবে যদি অস্ত্রোপচার এখন না করি 7 মাস পর করাতাম, ডাক্তার দেখানোর পরে বলেছিল 7 মাস পর করাতে, তাহলে আমি তখনই করতাম, হয়তো আমি এখন কিছু খেতে পারতাম না, কিচ্ছু খেতে পারতাম না, ওইভাবেই আমাকে থেকে থাকতে হতো। কেন পুজোর সময়, দুর্গা পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত ডাক্তাররা বেশিরভাগই ছুটিতে চলে যায়, খুব কম ডাক্তার থাকে, তখন আর এক সমস্যা। আর যে ডাক্তার আমি দেখিয়েছি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে, ডাক্তারটা সত্যি অনবদ্য ডাক্তার। উনি মানে মানে কিভাবে রুগীদের সাথে ডিল করতে হয় সেটা উনিই জানেন, অন্য ডাক্তাররা এরকম, ওনার মতো ডাক্তার খুব কমই পাবে পৃথিবীতে, কিন্তু বাকিরা রুগীদের সাথে ডিল করতে পারবেই না এরকম। ইনি সত্যি রুগীদের সাথে কিংবা ডিল করতে হয় সেটা উনিই জানেন। রুগীদেরকে নিজের সন্তান হিসেবে, কখনো পরিবার হিসেবে উনি ভেবে কথা বলে, আমি বলতাম। আর নিজেই উনি যেহেতু সেলাই করেছিলেন, উনি নিজেই সেদিন যেদিন আমার ডাক্তার দেখানো হয়েছিল, মানে আবার চেক আপে গেছিল 1 সপ্তাহ পরে, সেদিনই নিজেই সেলাই কেটেছিল, অন্য কেউ কাটেনি, কাটলার হলে তো অন্য কেউ কাটতো। যাই হোক, আর তো চেক আপে আর কিছু যেতে হবে না, এবার শুধু রেস্ট্রিকশনের উপর চলবো। হ্যাঁ এখন অবধি ওয়ার্কআউটটা এখন করতেই পারছি না, যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছি। দেখি 2-3 মাস তো যাক, আবার দেখা যাক কি হয়। সুস্থ হয়ে গেলে আবার আমি দৌড়াতে পারবো, হাসি খুশিতে থাকতে পারবো, এই যা।